অতিরিক্ত যাত্রী আপনার কেউ বহন করতে পারবে না, ভাড়া বৃদ্ধি করতে পারবে না। ঢাকার জিরো পয়েন্ট থেকে শুরু করে সদরঘাট পর্যন্ত প্রায় 1.5-2 ঘন্টা লেগে যায় যাত্রীদের পার হতে। সেটা আমরা এটাকে অবাধভাবে আমরা করতে চাই, যাতে কোনো ট্রাফিক জ্যাম না থাকে, অবাধে যেতে পারে সেই ব্যবস্থাটা করতে হবে। সেখানে সিটি কর্পোরেশন, ট্রাফিক পুলিশ সহ তারা তৎপর থাকবে। অবৈধ পার্কিং থাকবে না, অবৈধ দোকানপাট থাকবে না, এইটুকু জায়গায় যাবে। সদরঘাটে পৌঁছানোর পর টার্মিনাল যেটা আছে সেই জায়গায় কোনো দৌরাত্ম্য থাকবে না। সহকারী বা কুলি বলে অনেকে, তারা নিয়মিতভাবে ফাংশন করবে। এখানে যাত্রী হয়রানির শিকার হবে না। কোনো হকার বা অবৈধ কোনো মানুষ সেখানে গিয়ে কোনো জটলা তৈরি করা এইগুলি করতে পারবে না। শৃঙ্খলার সাথে যাত্রীরা লঞ্চগুলিতে উঠবেন এবং নির্দিষ্ট সময় লঞ্চগুলি ছেড়ে যাবে। যাওয়ার পথে বাল্কহেড আছে, স্পিড বোট যত্রতত্র চলে। আবার এখান থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত অনেক জায়গায় আছে যে যত্রতত্র অনেক যান থাকে, অনিয়ন্ত্রিত, নদীটাকে কাভার্ড করে রাখে, পার্কিং করা নিয়মিত থাকে না। তো এই জায়গাগুলিতে শৃঙ্খলা থাকবে এবং আপনার নৌযানগুলি অবাধে তার গন্তব্যে চলে যাবে। নিরাপত্তার জন্য কোস্টগার্ড আছে, নৌ পুলিশ আছে, তারা তদারকি করবে। আবার কখনো কখনো নৌ চলাচলে এসে বাধা সৃষ্টি করে, এরকম কোনো কর্তৃপক্ষ কোনো জায়গায় এরকম থাকবে না। সেগুলি নিয়ন্ত্রণ করা হবে ও নজরদারিতে রাখা হবে, প্রয়োজনীয় অ্যাকশন গ্রহণ করা হবে। না, ভাড়া বাড়ানো হবে না। এখানে মালিক কর্তৃপক্ষ আছেন, তাদের সাথে আমাদের কথা হয়েছে, ভাড়া বাড়বে না। মোবাইল কোর্টের তদারকি থাকবে।